জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অধিক মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে পরম একাদশী বলা হয়। এই অধিমাস, অধিক মাস, মল মাস এবং পুরুষোত্তম মাস নামেও পরিচিত। তাই পরম একাদশীর উপবাস পালনের জন্য কোনো চান্দ্র মাস নির্দিষ্ট করা নেই, বরং এটি অধিমাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ভরে উপবাস, পুজো, কীর্তন, দান এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় এবং সুখ, সমৃদ্ধি ও মোক্ষ লাভ হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে পরমা একাদশীর পালনের নিয়ম, পালনের সঠিক সময় এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 সালে পরমা একাদশী 11 জুন বাংলার 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পড়েছে, যা পুরুষোত্তম মাস বা অধিক জ্যৈষ্ঠ মাসের মধ্যে পড়েছে। এর ফলে এটি বিগত বছরগুলোর অন্যতম শক্তিশালী উপবাসের দিন হয়ে উঠেছে। এই একাদশী তিথিটি শুরু হচ্ছে 11 জুন বৃহস্পতিবার মধ্যরাত্রি 12:57 মিনিটে, আর শেষ হচ্ছে ওই একই দিন রাত 10:36 এই একাদশী পালন করতে হবে 12 জুন সকাল 5:22 থেকে সকাল 10:01 মধ্যে। যারা একাদশীর উপবাস করবেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একাদশীর দিন সারাদিন পূর্ণ উপবাস পালন করবেন। এই দিন পঞ্চ রবিশস্য মোটেও গ্রহণ করবেন না। নির্জলা উপবাস হল উপবাসের সর্বোচ্চ রূপ। যারা সম্পূর্ণ উপবাস করতে অক্ষম তারা ফল ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারেন। এদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ভোরের আগের এই সময়টিকে দিনের সবচেয়ে সাত্ত্বিক এবং ভক্তি সাধনার জন্য সবচেয়ে অনুকূল সময় বলে মনে করা হয়। এরপর স্নান করুন। স্কন্দপুরাণে বর্ণিত বিধান অনুসারে পরিষ্কার জলে তিল, গোবর, মাটি, কুশ ঘাস বা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তবে যদি কোনো পবিত্র নদীর নিকটবর্তী হন তাহলে সেখানে স্নান করুন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন। বিষ্ণুর কাছে একটি সংকল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুকে স্পষ্টভাবে জানান যে আপনি এই পরমা একাদশী ব্রতটি পুরুষোত্তম মাসে তার নামে এবং তার কৃপায় পালন করছেন। এরপর তুলসী পাতা, ফুল, পঞ্চামৃত, চন্দন, ধূপ, ঘিয়ের প্রদীপ এবং ফলের নৈবেদ্য নিবেদন করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর ভোগ কখনো সম্পূর্ণ হয় না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে একাদশী কখনো সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই এখন আপনারা সকলে একাগ্র চিত্তে পরম একাদশীর সেই পরম পবিত্র ব্রতকথাটি শ্রবণ করুন, যা শুনলে জীবনের কষ্ট, আর্থিক সংকট এবং নেতিবাচক প্রভাব দূর হবে। শুরু করছি পরম একাদশীর ব্রতকথা। সুমেধ নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কাম্পিল্য শহরে বাস করতেন। ব্রাহ্মণ ছিলেন একজন পরম ধার্মিক এবং তার স্ত্রীও ছিলেন ধার্মিকা এবং স্বামীর প্রতি অনুরক্তা। কিন্তু অতীতের কোনো পাপের কারণে দম্পতিটি দারিদ্র্যের মধ্যে বাস করতেন। কখনো কখনো ব্রাহ্মণ ভিক্ষাও পেতেন না এবং দম্পতিকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হতো। স্বামী স্ত্রী চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন। তারপর একদিন ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা, আমি যখন ধনীদের কাছে ভিক্ষা চাই তারা ফিরিয়ে দেয়। টাকা ছাড়া সংসার চলে না, তাই তুমি যদি রাজি হও আমি বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করতে চাই। ব্রাহ্মণের স্ত্রী উত্তর দিলেন, প্রভু, যদি কেউ ভিক্ষা না দেয় তবে স্বয়ং ভগবানও আহারের ব্যবস্থা করেন। অতএব আপনাকে এখানেই থাকতে হবে। আমিও আপনার বিচ্ছেদ সহ্য করতে পারবো না। স্বামীহীন নারী তার মা, বাবা, ভাই, শ্বশুর এবং আত্মীয় স্বজনের কাছে নিন্দিত হয়। তাই প্রভু, দয়া করে কোথাও যাবেন না। আমাদের জন্য যা কিছু নির্ধারিত আছে আমরা তা এখানেই পাব। স্ত্রীর পরামর্শ মেনে ব্রাহ্মণটি বিদেশে না গিয়ে এখানেই থেকে গেলেন। ব্রাহ্মণ দম্পতি দারিদ্র্যের মধ্যেই তাদের জীবন কাটাতে লাগলেন। কিছুদিন পর ঋষি কৌণ্ডিল্য এলেন। ঋষিকে দেখে দম্পতিটি তাকে প্রণাম করে বললেন, আজ আপনার উপস্থিতি আমাদের আশীর্বাদ করছে এবং আমাদের জীবনকে সফল করেছে। দম্পতিটি তাকে বসার জন্য জায়গা দিলেন এবং খাবারের ব্যবস্থা করলেন। তখন ব্রাহ্মণের স্ত্রী ঋষিকে বললেন, হে মহাজ্ঞানী, দয়া করে আমাদের দারিদ্র্য দূর করার কোনো উপায় বা পদ্ধতি বলুন।
আমি আমার স্বামীকে বিদেশে অর্থ উপার্জন করতে যেতে বারণ করেছি। সৌভাগ্যবশত আপনি এখানে এসেছেন। আমি নিশ্চিত যে আমাদের দারিদ্র্য শীঘ্রই দূর হয়ে যাবে। ঋষি কৌণ্ডিল্য বললেন যে মল্ল মাসের কৃষ্ণপক্ষে পরম একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ, দুঃখ এবং দারিদ্র্য বিনষ্ট হয়। এই ব্রত যথাযথভাবে পালন করলে সম্পদশালী হওয়া যায়, কারণ এই একাদশী ধন সম্পদ ও সমৃদ্ধি প্রদান করে এবং পাপ বিনাশ করে। ধনী কুবেরও এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং এতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে কোষাধ্যক্ষের পদ প্রদান করেন। অধিকন্তু এই ব্রতের প্রভাবে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এক পুত্র, এক স্ত্রী এবং একটি রাজ্য লাভ করেছিলেন। এরপর ঋষি কৌণ্ডিল্য সেই দম্পতিকে পরম একাদশী ব্রতের নিয়মাবলী ব্যাখ্যা করলেন। ঋষি বললেন যে পরম একাদশীর সকালে দৈনন্দিন আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর পঞ্চরাত্রি ব্রত শুরু করতে হবে। যারা তাদের পিতামাতা এবং স্ত্রীদের সঙ্গে 5 দিন ধরে জলহীন ব্রত পালন করেন তারা স্বর্গ লাভ করেন। যারা 5 দিন ধরে কেবল সান্ধ্য ভোজন করেন তারাও স্বর্গ লাভ করেন। যারা 5 দিন ধরে ব্রাহ্মণদের স্নান করান এবং অন্নদান করেন তারা সমগ্র বিশ্বকে অন্নদান করার পুণ্য লাভ করেন। যারা এই ব্রতকালে অশ্বদান করেন তাঁরা ত্রিভুবনে দান করার ফল লাভ করেন। যারা ব্রাহ্মণদের তিল দান করেন তাঁরা তিলের সংখ্যার সমান সংখ্যক বছর বিষ্ণুলোকে বাস করেন। যারা 1 কলস ঘি দান করেন তারা সূর্যলোকে গমন করেন। যারা 5 দিন ব্রহ্মচর্য পালন করেন তারা স্বর্গীয় অপ্সরাদের সঙ্গে স্বর্গে গমন করেন। আপনারাও আপনার স্বামীদের সঙ্গে এই ব্রত পালন করবেন। এটি নিশ্চিতভাবে আপনার জীবনের সাফল্য এবং মৃত্যুর পর স্বর্গে নিয়ে আসবে। ঋষি কৌণ্ডিন্যের উপদেশ এক ব্রাহ্মণ ও তার স্ত্রী অধিক মাসে 5 দিন ধরে পরম একাদশী ব্রত পালন করেছিলেন। ব্রত শেষ হওয়ার পর ব্রাহ্মণের স্ত্রী দেখলেন যে তাদের বাড়িতে একজন রাজকুমার এসেছেন। ভগবান ব্রহ্মার অনুপ্রেরণায় রাজকুমার তাকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সহ একটি সুন্দর বাড়ি এবং তার জীবিকার জন্য একটি গ্রাম দান করলেন। এইভাবে দম্পতির দারিদ্র্য দূর হল এবং পৃথিবীতে সুখ ভোগ করার পর তারা বিষ্ণুলোকে স্থান পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। পারলে ভিডিওটি আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।